আমি সুপর্ণা। চলে এসেছি তোমাদের সাথে আজ দুপুরের একটা ছোট্ট রান্নার ভিডিও নিয়ে। আজ রান্না করেছি সব নিরামিষ, যেহেতু শনিবার তো সব নিরামিষ রান্নাবাড়ি হয়, তাই নিরামিষ রান্নাবাড়িরই ব্যবস্থা করে নিচ্ছি আলুর দম। আলুগুলোকে সেদ্ধ করে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে তেল বসিয়ে দিয়েছি গরম করতে। তেলটাও গরম হয়ে গেছে, এবারে আলুগুলো তেলের মধ্যে ছেড়ে ভাজবো। দিয়ে দিলাম একটু জিরে সম্বরা দেওয়ার পর একটু ধীরে ধীরে আলুগুলোকে ছেড়ে সুন্দর করে লাল করে একদম ভেজে নেব। আর ভেজে নেওয়ার পর একটা মশলা করে রেখেছি, সেই মশলাটা দেব। মিক্সিতেই করেছি, পাটাতে বাটতে গেলে অনেকটা সময় লাগে। আর রান্নাগুলো খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো করেই করি, তবুও একটু রান্না করে ভিডিও করার চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার জন্য। একটা ভিডিও যদি না দিই না কোনো দিন, তাহলে ভীষণ খারাপ লাগে। এটা আসলে জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে, ডিউটি। তো এই ডিউটিটা না করলে যেন একদম মনটা ভালো লাগে না। দেখো আজ দুপুরে কি রান্না করেছি। এই যে পটল পোস্ত করে নিয়েছি, পটল পোস্তরও মশলাটা মিক্সিতেই করেছি। আর মুগের ডাল করেছি। আজ ডালে কোনো সবজি দিইনি, একদম শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে সম্বরা দিয়ে মুগের ডালটাকে সম্বরা দিয়েছি। আর এখানে করে নিয়েছি ভাত। তো এই তো, আর শেষে একটু পাঁপড় ভাজবো ভেবেছি। এই দেখো আলুগুলো বেশ ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর একটু লাল লাল করে ভাজবো, তাহলে বেশ টেস্টি হয়। একটু কড়া করে আলুগুলোকে ভাজলে বেশ টেস্ট আসে খাওয়ার সময়, ভীষণ সুন্দর একটা টেস্ট আসে, গন্ধ আসে। এই দেখো এইবারে কিন্তু একদম লবণ হলুদ সব দিয়ে সুন্দর করে আলুগুলোকে ভেজে নিয়েছি। আর মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে কি দিয়েছি চলো বলে দিই তোমাদের। 1 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত, কাঁচা লঙ্কা, আদা, ধনেপাতা, টমেটো, আর ধনেপাতা বিলেতি ধনেপাতাটা যে লাগিয়েছি সেই বিলেতি ধনেপাতা, আর একটু রোস্টেড বাদাম আর একটু কাঠবাদাম, সব কিছু দিয়ে ভালো করে সুন্দর করে একটু মশলা তৈরি করে নিয়েছি। এবারে আলুর মধ্যে এই মশলাটা দিয়ে দিচ্ছি। মিক্সির বাটি ধোয়া জলটুকুও এই আলুর মধ্যে দিয়ে দেব। তবে একটু মশলাটা আগে কষিয়ে নিই, এপিট ওপিট করে নিই, তারপরে মিক্সির বাটি ধুয়ে জলটা তরকারির মধ্যে, আলুর দমের মধ্যে দিয়ে দেব। আগে কথা ছিল যে পাটা ধুয়ে জল দিলে নাকি রান্নার টেস্ট বাড়ে। তো এখন তো পাটা কম ব্যবহার করা হয়, তাই মিক্সির বাটি ধুয়েই জলটা দিয়ে দেব এই আলুর দমের মধ্যে। আজ আলুর দমটা একটু ভিন্ন স্বাদের করার চেষ্টা করছি। কিছু রান্না নিজের মন থেকেই ভাবি এবং ভেবে সেটা করার চেষ্টা করি। এই যে মশলাটা তৈরি করেছি, নিজেই ভাবলাম যে এই জিনিসগুলো দিলে নিশ্চয়ই সাধারণ যে মশলাটা দিই তার থেকে একটু আলাদা হবে। এখন দিয়ে দিচ্ছি একটু ঝালের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দেওয়ার পর এই যে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। তাহলে লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেল আমার। এবার পরিমাণ মতো দিয়ে দেবো একটুখানি মিষ্টি। লবণ হলুদ তো আগেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপরে এটাকে ভালো করে সুন্দর করে কষাবো। তবে একটা জিনিস দিলে আরও টেস্ট হতো, কিন্তু সেটা আজকে নেই বলে সেটা আর দিতে পারিনি। এটা যদি জলের জায়গায় দুধ দিয়ে কষাও তাহলে ভীষণ টেস্টি হবে, আরও টেস্ট একদম দ্বিগুণ বেড়ে যাবে। তো এই যে মশলা আমার কষানো হয়ে গেছে, আর এটা একদম কষা মাখায় নামাবো, যাতে শুধু এটা দিয়েই ভাত মেখে সুন্দরভাবে খাওয়া যায়। একটু চড়া ঝাল, একটু চড়া লবণ দিয়ে বেশ সুন্দর করে কষা করে করলে ভালো লাগবে। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো আলুর দমের রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবে। আর এরকমভাবে করবে, আমি খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি, ভীষণ